আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম আমাদের সরিষা ভাঙানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু সরিষা ভাঙানো শেষ হয়ে গেছে। আর অল্প কিছু ছিল, আজকে শেষ করে ফেলবো এই আশা নিয়ে আমরা আমাদের জমিতে গেছিলাম। তো প্রথমে যে দেখি যে আমাদের একটা জয়েন্ট ছুটে গেছে, ওইটা আমরা গুনা দিয়ে রিপেয়ার করে নিতেছিলাম। তো ওইটা রিপেয়ার করা শেষ করেই সবাই সকালে নাস্তা খেতে বসলো, যেহেতু আমরা রোজা ছিলাম তাই আমাদের আর খাওয়া হলো না। সবাই মিলে খাইতেছে, তো আমরা অপেক্ষা করতেছি খাওয়া শেষ হলে আমরা মেশিং স্টার্ট দিব। তো আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং আমরা মেশিং স্টার্ট দিয়ে দিছি। তো শুরু হয়ে গেছে আমাদের আজকের মতো সরিষা ভাঙানো। অন্য দিনের তুলনায় আমাদের এদিকে আজকে একটু রোদের তাপমাত্রা বেশি ছিল, তাই আমাদের একটু কষ্ট হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটা থেকে আমরা সরিষা ভিতরে দেই আর ওটার মধ্য দিয়ে সরিষার দানাটা আলাদা হয় এবং সরিষার যে ময়লাগুলো থাকে ওইটা অন্য দিক দিয়ে বের হয়ে যায়। আর এইটা দিয়ে আমরা চাইলে নিতেছিলাম যাতে করে যে ফলগুলো আছে ভিতরে ওই ফলগুলো আলাদা করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ময়লাগুলো এদিকে পড়তেছে। তো এগুলো নেওয়ার জন্য অনেক মানুষই আসে, কিন্তু আমরা দেই না, আমাদের লাগবে এই জন্য। তো ভাঙাতে ভাঙাতে মেশিং এর পানি শেষ হয়ে গেছিল। তারপর ছোট ভাইকে দিয়ে পানি দেওয়ালাম মেশিং এ। আর এদিকে মামা ময়লা সরাইতে সরাইতে ময়লা দিয়ে গোসল করে ফেলছে। উনি খুব অভিজ্ঞ মানুষ, তাই ওনাকে এখানে দেওয়া হয়েছে, কারণ এগুলোর মধ্যেও অনেক পরিমাণে সরিষা আছে। উপর দিয়ে ময়লাটা শুধু সরাতে হবে, তাই ওনাকে এখানে দেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা একদিকে সরিষা দিতেছি আর ওই দিক থেকে ভাঙিয়ে ময়লাটা আলাদা হচ্ছে আর সরিষাগুলো আলাদা পড়তেছে। সরিষার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকার কারণে আমরা চালন দিয়ে চেলে নিচ্ছিলাম, ময়লাটা আলাদা করতেছিলাম আর সরিষাগুলো আলাদা করতেছিলাম। এরপরে আমরা বাসায় নিয়ে আবারও সুন্দর করে চাইলা নিব, এরপরে বাতাসে উড়াবো, তারপরে আমরা এটা আগে রোদ দিয়ে বাজারজাত করব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সরিষা হয়েছে, কিন্তু আমাদের জমির তুলনায় সরিষা একটু কম হয়েছে, তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে আমরা তাতেই সন্তুষ্ট। সরিষার কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। এটা রোদ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আরো সুন্দর কালার আসবে। এইদিকে মামা সরিষার মধ্যে যে বড় বড় সরিষার ময়লাটা পড়তেছিল ওইটা কাড়ালের মাধ্যমে আলাদা করতেছিল। এটা আমাদের আঞ্চলিক ভাষায় কাড়াল বলে। তো আমাদের মেশিং এর মধ্যে এদিকে ময়লা আটকায় গেছিল, ভিজা থাকার কারণে আটকায় যায়, প্রায় সময় আমাদের হাত দিয়ে ছাড়াই দিতে হয়। তো ছাড়াই দেওয়ার পরে আমি আবার হাত দিয়ে ওইগুলো দূরে নিয়ে ফেলাইতেছিলাম, কারণ এদিকে যেহেতু সরিষা আছে তো বড় ময়লাগুলো আলাদা করতে হবে, এই কারণে। এদিকে অনেক ময়লা হয়েছে, এগুলো নেওয়ার জন্য অনেক মানুষ আসে, কিন্তু আমরা কাউকে দিতেছি না, আমাদের নিজেদেরও কিছু লাগবে, এই জন্য আমরা রাইখে দিতেছি। তো সরিষা প্রায় আমাদের অর্ধেক ভাঙানো হয়ে গেছে। তারপরে ছোট ভাইদের ফোন দিয়ে বললাম যে আমাদের ভ্যানটা নিয়ে আসতে, আমরা ভ্যানে করে নিয়ে যাব। তোরা ভ্যান নিয়ে আসার পরে আমরা সুন্দর মতো যে সরিষাগুলো ভাঙানো শেষ হয়েছে ওইগুলো বস্তায় করে ভরে ভ্যানে উঠায় নিতেছিলাম। এরপরে ভ্যান নিয়ে আমরা বাসার দিকে রওনা হব এবং আমরা নামাজ পড়ে আবার ইনশাল্লাহ বিকাল বেলা আসবো। এসে আমরা আবার বিকালে বাকি সরিষাগুলো নিয়ে যাব। তো এই ছিল আজকে আমাদের সরিষা ভাঙানোর ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।